অবশ্যই। আমি কেন, আমার মনে হয় প্রত্যেকটা অভিনেত্রী শাকিব খানের সাথে কাজ করতে আগ্রহী হবে, কারণ সে একটা সুপারস্টার। তার সাথে কাজ করা, তার সাথে আমি বিগ স্ক্রিন শেয়ার করবো, ইটস আ বিগ ডিল ফর মি। শাকিব খান সুপারস্টার। তার সাথে বলিউড হলিউড প্রত্যেকটা তারকায় কাজ করেছে। বলিউড থেকেও সে নায়িকা নিয়েছে, হলিউড থেকেও সে নায়িকা নিয়েছে, বাংলাদেশের সাথে সে কাজ করছে। হয়তো আমাদের একদিন টাইম আসবে, বাংলাদেশের সবাই ভালো করতে পারতাম, আমাকে নিলেও হয়তো আমি অনেক ভালো করতে পারতাম, বাট এটা তার চয়েস। তাহলে আমি শাকিব খানকে বলবো যে শাকিব খানের আশেপাশে একটু চোখ দিতে হবে, কারণ বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে। সে আসলে আমি যদি বলি, আমি দেখেছি সে অনেক মেয়েদেরকে নায়িকা বানিয়েছে, তার জন্য অনেক মেয়ের ক্যারিয়ার সে তৈরি করেছে। সো অবশ্যই সে করেছে, আর সে আরও করবে আমার কাছে মনে হয়। বাংলাদেশে শাকিব খান আছে, বলিউডে যেমন শাহরুখ খান আছে, সালমান খান আছে, বাট ওখানে অপরচুনিটি বেশি, ওখানে প্রডিউসার্স বেশি, ওখানে প্রোডাকশন হাউস বেশি, ওখানে বিগ বাজেটের মুভি হয়, আর ওরা সবসময় রিস্ক নেয় নতুনদের সাথে কাজ করার জন্য। আমার কাছে মনে হয় বাংলাদেশে যে প্রডিউসার বা প্রোডাকশন হাউস, ওরা গদ বাঁধা একই মানুষজন নিয়ে কাজ করতে আগ্রহী। তো ওরা যদি নতুনদের চান্স না দেয়, বা নতুন একটা ছেলে একটা মেয়েদেরকে যদি বিগ প্রোডাকশন নিয়ে কাজ না করে, চান্স না দেয়, তাহলে কিভাবে নতুন স্টার তৈরি হবে, কিভাবে নতুন নায়িকা তৈরি হবে? আমার মনে হয় বাংলাদেশে এই জিনিসটা চেঞ্জ করা দরকার আমাদের ঢালিউডে। তো নাটকের মানুষ, আমি তো নাটক করেছি, বাট আমি জানি নাটকে অনেক সিন্ডিকেট আছে, ঢালিউডে তো অনেক সিন্ডিকেট আছে। ওকে, আই ডিডন্ট নো দ্যাট। অবশ্যই এটা ভাঙতে হবে, কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি ঢালিউডে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট থাকে, তাহলে নতুন মানুষরা নতুন রাইজিং স্টার হতে পারবে না। সিন্ডিকেটটা ভেঙে যারা প্রপার ট্যালেন্টেড, ওদেরকে জায়গা দিতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। অ্যান্ড বাংলাদেশে অনেক ভালো ভালো গুণী অভিনেতা অভিনেত্রী আছে, তাদেরকে চান্স দিতে হবে, বড় বড় প্রোডাকশনে চান্স দিতে হবে, তাহলে রাইজিং স্টার উঠে আসবে। ভাইয়া, এই যে কথাটা বললেন, এই সেম জিনিসটা আসলে প্রত্যেকটা জায়গাতেই হয়, বলিউডেও হয়, হলিউডেও হয়, কিন্তু ওরা কাজটাকে প্রাধান্য দেয় সবসময়। আমাদের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ব্যক্তিগত রেষারেষি নিয়ে সবাই বেশি মাতামাতি করে, তো আমার কাছে মনে হয় ব্যক্তিগত পার্সোনাল লাইফ ইজ পার্সোনাল লাইফ, অ্যান্ড আমার প্রফেশনাল লাইফ ইজ প্রফেশনাল লাইফ। দুইটা যদি এক করি, কোনোদিনই আমরা আগাতে পারবো না। তো আমার কাছে দুই ধরনের লাইফ আমি মেনটেন করি। মানে তো আমি নাটকে কাজ করছি, কিন্তু আমার অবশ্যই ইচ্ছা আছে বিগ স্ক্রিনে কাজ করার। আমি কাজ করেছিও, আমি 2টো সিনেমা করেছি, কিন্তু আমার ইচ্ছা আছে বড় বিগ প্রোডাকশন। আমি যেটা বললাম যে আরও ভালো কাজ করার, বিগ স্ক্রিনে কাজ করার। আমি চাই ওখান থেকে বের হয়ে বিগ স্ক্রিনে কাজ করতে। শাকিব খানের মতো আরও যদি 5 জন বা আরও 10 জন থাকতো, বাংলাদেশ আজকে অনেক দূরে এগিয়ে যেত, আরও অনেক দূরে এগিয়ে যেত। আসলে আমার এখানে আসতে পেরে আজকে খুবই ভালো লাগছে, কারণ শাকিব খান, the superstar of Bangladesh, the handsome hero of our industry. So তার সাথে একসাথে বসে তার সিনেমা দেখবো, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার বলতে গেলে। আর এখানে আরও অনেক গুণী তারকারা আছে, অনেক সিনিয়র কলিগরা আছে, বড় বড় তারকারা আছে। তো এটা আসলে শাকিব খানই পারে, উনি পারে একসাথে সব তারকাদের নিয়ে তার সিনেমাটা দেখা। এটা আমার জন্য খুব বড় একটা ব্যাপার, আর আমার খুবই ভালো লাগছে আজকে আসতে পেরে।